গুড মর্নিং এভরিওয়ান, এসবি রাখিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ। তো আমার আগের ব্লগে তো দেখেইছেন যে আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম, আর এই যে এখন চলে আসলাম এই যে আমার বাপের বাড়িতে। আসার আগের মুহূর্তটা তো দেখালাম, বাজারে লিচু নিচ্ছিল আমার বর, তারপরে এসেই এই যে আমাদের বাড়িতে ঘর তৈরি হচ্ছে। তা এই যে ঘরের কতটা কি হয়েছে চলুন আপনাদেরও দেখাই। আর আসলে আমাদের বাড়ি আগে ছিল ইটের, আর উপরে টিন দেওয়া, আর একটা টিনের ঘর ছিল। খুবই অসুবিধা হচ্ছিল ঘরের, আর এখন এই যে দাদা বলেছে ঘর দেবে, সেই কারণে আস্তে আস্তে দিচ্ছে। এবার দেখা যাক কতদিনে হয় কমপ্লিট। আর আমিও এসছি, এসে এখানে থাকবো না, 1-2 দিন থাকবো, 1-2-3 দিন হয়তো থাকবো, তার বেশি দিন থাকবো না, কারণ মেয়ের আবার স্কুল খুলে যাচ্ছে, আর স্কুল খুলেই ওর পরীক্ষা শুরু হবে, সেই কারণে থাকা যাবে না। হ্যাঁ, তা দেখি কদিন থাকি, তারপরে আবার আপনাদের সাথে তো শেয়ার করবই সেটা। আর একটা কথা, এই ঘর ছিল না জন্যে অনেকের মুখে অনেক ধরনের উল্টোপাল্টা কথা শুনতে হয়েছে আমাদের। আর এখন ঘর হচ্ছে, তো তাদের আমরা জবাব দিতে যাব না, তাদের জবাবটা তারা পেয়েই যাবে। আর এই 2-3 দিনের মধ্যে তো ঘর কমপ্লিট হবে না, তবুও যতটুকু হবে আপনাদের দেখাবো। তারপরে আবার যখন এর পরে আবার আসবো, তখন কমপ্লিট হলে, ছাদটা হলে, তখন আবার হয়তো শেয়ার করব আপনাদের সাথে। তো যাই হোক, এই যে যতটুকু হচ্ছে তাই আমাদের অনেক খুশি, এইটুকুনি। আর এই যে হচ্ছে, এইখান থেকে তো ভালো বোঝাও যাচ্ছে না ঘরের যে ভিডিওটা করছিলাম। তো ওই পাশের বাড়ি, যেইখানে আমরা একটা পাশের বাড়ি কাকিদের ঘরেই এখন শুচ্ছি ছাদে, কেন কি এইখানে প্রচণ্ড গরম, সেই কারণে ছাদের উপর হাওয়া চলছে ভালো বেশ, ওইখানেই আমি, ভাই, আমার বর, সবাই আমরা এই কাকাদের বাড়ির ছাদেই শুয়েছিলাম। আর এই যে ছাদ থেকে পুরো ঘরটা এইরকম দেখাচ্ছিল এই যে। আর এই যে ঘরটা তো আপনাদের সাথে শেয়ার করলামই, আবার 1-2 দিন পরে যতটুকু হবে ততটুকুও শেয়ার করব। আর হচ্ছে আমরা এই যে কাকাদের, আমাদের পাশের বাড়িরই কাকাদের বাড়ির ছাদে যেখানে শুয়েছিলাম সেইটাও আপনাদের একটু দেখাবো। হচ্ছে এখনও ভাই ওরা ঘুমিয়ে আছে, আর আমি, আমার বর তো উঠে চলে গেছে অনেক সকালেই, আর আমি এইমাত্র উঠে তারপরে একটু দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম যে কতটা হয়েছে কি হয়েছে। এই যে এদিকে ভাইরা শুয়ে আছে মশারি টাঙিয়ে, আর এইদিকে আমিও শুয়েছিলাম। আমি উঠলাম, এবার আমিও নিচে যাব। তাই এসে আমার তো আর ভিডিও করা হয়নি, তাই এখন দুপুর হয়ে গেছে, এসে এই যে বোন করবে আম মাখা, এটা আমার কাকার মেয়ে, আর এইখানে সব আমরা ভাই বোন, তার ছেলে মেয়েরা সব, মা কাকি সবাই একসাথে আমরা এরমভাবেই থাকি। আর এই যে দুপুরবেলা বোন এখন আম মাখা করছে। আর এই যে বোনের পাশে যার কোলে একটা বাচ্চা আছে, সে কিন্তু আমার বান্ধবী, দিদি, সবই আমরা দুজন একসাথেই বড় হয়েছি, একসাথেই থাকা, আমাদের আলাদা কোনো বন্ধুর দরকার হয়নি। আমরা আর ওরই এই যে দুটো ছেলে মেয়ে, আর এদিকে কাকি আছে বসে বিড়ি বাজছে। আর এই যে আর একটা বোন, ওই দিদিটারই বোন, এটা আমার সব কাকার মেয়েরা। আর এদিকে আমার আর একটা কাকি, আর এদিকে বসে বোন তো ভাত খাচ্ছিল, আর এই দিকটায় যে বসে আছে আমার মা আর কাকার মেয়ে, আর ওই যে ওর কথা তো বললামই আগে, কি আমার বান্ধবী, দিদি, সবই ও। আর হচ্ছে আমরা এখন, ও এসছে, ওর বড় চাকরি করে, ও বাইরে থাকে, আর একসাথে অনেক দিন, অনেক বছর পর আমাদের দেখা হয়, আর এবারও তাই অনেক বছর পরই দেখা হলো। তো আমরা গ্রামের মজা নিচ্ছি, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর কেমন লাগছে গ্রামের পুরো ভিডিও তো পুরো গ্রাম ঘুরে দেখাতে পারি না, তো বাড়ির মধ্যেই থাকি আমরা, তো বাড়ির যতটুকু পাচ্ছি ততটুকুই দেখাবো। তো এদিকে এই কথা বলতে বলতে আমাদের আম মাখা তো রেডি, আর বোন গেছে পাতা নিয়ে আসতে, কেন কি আম মাখা খাওয়ার জন্যে কলা পাতাই বেস্ট, ওই জন্য কলা পাতা নিয়ে আসতে গেছে। তো এই যে কেটে ধুয়ে নিয়েও এসছে বোন। আর এখন আমরা খাবো, খেয়ে দেখি কেমন বানিয়েছে। এদিকে এখন এই যে পাতায় তুলে তুলে দিচ্ছে, আর এই যে ছেলে মেয়েদের নিয়ে এদিকে এই ফেলে দিচ্ছে, তাই ফেলে দিচ্ছে, আমরা ওই সব মজাই করছিলাম এখানে বসে। আর এইদিকে বোন তো পাতা আমও মাখা করলো ওই, তারপরে পাতা কেটে ধুয়ে ওই সব রেডি করলো, কিন্তু আমরা বসে সব কথা বলা, হাসাহাসি করা সব আমরাই করছিলাম বসে থেকে। আর ও কিন্তু সমস্ত কাজকর্ম করছিল, আর ছেলে মেয়েগুলো কিন্তু বলছিল যে আমি খাবো না, আমি খাবো না, কিন্তু কিন্তু একটু একটু করে দিয়ে
ওদের বলা হচ্ছিল খেয়ে দেখ, যদি খেতে পারিস তখন আবার দেব। আর এই যে আমার পেছনে যে বোনটা আছে ও কিন্তু ভীষণ লাজুক, তবু ওকে নিলাম ক্যামেরায় একটুখানি, ও আসতেই চায় না সেরমভাবে, তা তবু নিলাম। আর আমাদের সত্যি কথা এই ভিডিওটার ভয়েসটা পরে দিচ্ছিলাম, আর এই ভিডিওটা করার আগে ও ভাত খাচ্ছিল, আমাদের অত খেয়াল ছিল না, আমরা আম মাখা কিন্তু এদিকে ও থালা রাখতে গেছে আর এদিকে আমরা আম মাখা করে আমাদের সমস্ত আম শেষ করে দিয়েছি। তারপরে আমাদের খাওয়ার পরে ও এসছিল, এসে বলছিল যে আমারটা কোথায়, তারপরে ততক্ষণে তো শেষ হয়ে গেছে, তা আমরা আবার এই যে আম মাখা খাওয়ার পরে এই অবস্থা বাটির আমাদের। কেমন হয়েছে আম মাখা বল? যে খায়নি তার কাছে খুব টেস্টি হয়েছে। এই আম মাখা ভালো হয়েছে? হ্যাঁ। তুমি খেয়েছো? খেয়েছো তুমি? অনু এরকম কর, বলো সেই স্বাদ, সেই স্বাদ বলো, কেন বলো এত স্বাদ কা, বলো সেই স্বাদ অনু ভালো লাগবে, বলো একটু বল। লজ্জা পাই শুধু। A few moments later. তো আমাদের আম মাখা খাওয়ার পর্ব তো শেষ হয়ে গেছে, আর এদিকে অঙ্কি স্নান করে চলে এসছে, এসে এই যে যে জামাটা পরেছে এটা কিন্তু আমার কাকার ছেলে, ওর মামা কিনে দিয়েছে। হ্যাঁ, ওর প্রিয় মামা, ও সব সময় বলে আমার ভাবনা মামা প্রিয়, ওর প্রিয় মামা এই জামাটা কিনে দিয়েছে, তা ও পরেছে, সেই কারণে একটু দেখালাম আপনাদের। একদম পিওর কটনের, খুব সুন্দর, অনেক অনেক ভারী একটা জামা নিয়ে এসেছিলো, সেটা চেঞ্জ করে এটা আনিয়েছি। আর এদিকে বিকালে বাবা এইখানে আবার হাট বসে সপ্তাহে 2 দিন, সেই হাট থেকে এই যে এই 12 ভাজা বলা হয় এইটাকে, তো এইটাই আমাদের এইখানে পাওয়া যায়, খুব টেস্টি লাগে। এইটা অনেকগুলো এনে দিয়েছে বাবা, তো আমি আর বাবা এইখানে বাবাও নিতে বললাম, তো বাবা নিল কটা। আর এই যে এতগুলো আছে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা বানায়, এত সুন্দর লাগে খেতে। তো এইগুলো আমি একা খাবো না, আমার যত ভাই বোন আছে সবাইকেই দেব, সবাইকে দিয়েই খাই আমি, আমার একার দ্বারাই খাওয়া দাওয়া ওইসব সম্ভব না, আমি পারি না খেতে ওইখানে। আর ওদিকে আমার বাবা যাচ্ছিল নিয়ে, ওনার কাজ ছিল, তা চলে গেল বাবা। তো এবার আমার ভাই বোনদের সবাইকে ডেকে আমরা সবাই একসাথে এটা খাবো। আর আপনাদের কোথায় কোথায় এরকম পাওয়া যায় জানাবেন। তো গ্রামের ভিডিওগুলো দেখতে থাকুন, অনেক মজার ভিডিও আসবে। 2000 years later. তো আপনাদের তো বললাম আমি থাকবো 2 দিন, তা 2 দিন পরে আবার দেখাচ্ছি, ঘরের আরও 2 দিনের মধ্যে অনেকটাই কাজ এগিয়ে গেছে, তো সেইটাই শেয়ার করলাম, ভাবলাম যে আরেকটু দেখিয়ে দিই আপনাদের যে কতটুকু হলো। এই যে ওপরের যে কাজটুকুনি দেখতে পাচ্ছেন যে বেশি দিনের হয়নি, এই মানে 1-2 দিনেরই কাজ এইটুকুনি। তো আজকে যতটুকু হয়েছে দেখালাম। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন, যারা নতুন দেখছেন তাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।